এক সময়ের কথা, সবুজ গাছপালা ঘেরা একটা ছোট্ট গ্রাম ছিল। সেখানে থাকতো এক দরিদ্র কিন্তু পরিশ্রমী ছেলে, রাহিম। তার একটাই সম্পদ, তার বৃদ্ধ মা আর তাদের ভাঙাচোরা কুঁড়ে ঘর। রহিম, তোর বাবা বেঁচে থাকতে বলতো, একদিন যদি তুই মাটির কলসি বানাতে পারিস, তাতে আমাদের নাম বাজবে। আম্মা, এখন তো চাষের কাজেই সময় যায়। তবে তোর জন্য আমি একদিন একটা কলসি বানাবই, এই প্রতিশ্রুতি দিলাম। পরের দিন রাহিম মাঠে গিয়ে মাটি খুঁড়ে সুন্দর একটা কলসি বানাতে শুরু করল। গ্রামের সবাই অবাক হয়ে তাকিয়ে রইল। এই ছেলেটা তো সত্যি পরিশ্রমী। দেখ কি সুন্দর কলসি বানাচ্ছে। এই রহিম, তোর কলসিটা তো বেশ সুন্দর। বিক্রি করবি? আমি ভালো দাম দিব। না ভাই, এটা বিক্রির জন্য না, এটা আমার মায়ের স্বপ্ন। দেখিস, একদিন তোকে এটা দিতেই হবে। রহিম হেসে চলে গেল, কিন্তু নাসিরের চোখে লোভের আগুন জ্বলল। পরের দিন সকালে রাহিম উঠে দেখে কলসি নেই। সে পুরো গ্রাম খুঁজল, কিন্তু কলসি কোথাও নেই। আম্মা, কলসিটা নাই। আমি কেমনে বলবো তোর স্বপ্ন ভেঙে গেছে? বাবা, কলসি হারালে কি হবে? সততা যেন না হারাস। পরিশ্রম করে কোনো কিছু অর্জন করলে তা কখনো হারায় না। দেখবি, তুই কলসি ফিরে পাবি। খবর ছড়িয়ে পড়ল, গ্রামের জ্ঞানী বৃদ্ধলোক এলো, সবাইকে ডাকা হলো। যার কাছে কলসিটা থাকবে তার হাত ভিজে যাবে, কারণ কলসির ভেতরে আমি একটু জল ঢেলেছি। সবাই একে একে হাত দেখাতে লাগলো। নাসিরের হাত ভিজে। তুই আমার মায়ের আশা কি চুরি করছি? আমি শুধু দেখতে চেয়েছিলাম। মনে রাখো, লোভে চোখ ঢেকে গেলে সত্যি ধরা পড়ে যায়। সততা হয়তো সময় নেয়, কিন্তু শেষমেশ জিতে যায়। রহিম কলসি নিয়ে ঘরে ফিরছে। বাবা, কলসি না, তুইই আমার আসল গর্ব। রহিম প্রমাণ করল, সততা হারায় না, সময়ের সাথে তা আরও উজ্জ্বল হয়।